বাড়ি আছেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কি ব্যাপার, এত সকালে চেঁচামেচি করছো কেন? তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি? আমার নাম ভোলা বাবু। আমি ওই পাশের গাঁ বিক্রমপুর থেকে এসেছি। আমার দাদুমশাই ভীষণ অসুস্থ। আপনি একটু দয়া করে চলুন না, উনি খুবই অসুস্থ। বিক্রমপুর? সে তো অনেক দূর, নদী পেরিয়ে যেতে হয়। ওপরে রাস্তাও খারাপ, রিক্সাও সবসময় পাওয়া যায় না, আর ফিরতে অনেক রাতও হয়ে যাবে। কি করে যাই বলো তো? ও আপনাকে চিন্তা করতে হবে না, আমি রিক্সা নিয়ে এসেছি। আপনাকে আমি সন্ধ্যের আগে বাড়ি পৌঁছে দিয়েই যাব। সে না হয় বুঝলাম, কিন্তু রাত্রে খেয়া পাওয়া যাবে ওখানে? আমার তো বোধ হয় রাত্রে খেয়া থাকে না। ঠিক আছে, তাই চলো, তুমি যখন বলছো। আপনি কি তাহলে এখানে একা থাকেন? হ্যাঁ, একা থাকবো কেন? বাড়িতে বৌদিমণি রয়েছে, আমার এক ছেলে এক মেয়ে রয়েছে, ওরা সবাই স্কুলে গেছে। আমি বাড়িতে একাই ছিলাম, তুমি তো অগত্যা ডাকলে সকাল সকাল, তাই চলে এলাম। আর কত দূর যেতে হবে? এই এই এসে গেছি বলে। আর সামনে একটু এগিয়ে গেলেই আমাদের বাড়ি। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের বাড়ি। এই তো দাদু মশাই শুয়ে রয়েছেন। সকাল থেকে কিছু খাইনি। আমি যখনই কিছু খেতে বললাম, উনি সটান না বলে দিলেন। বলছে গা খুব ব্যথা করছে, মাথার যন্ত্রণা করছে, বমি বমি ভাব। আপনি একটু দেখুন চেক করে। ঠিক আছে, আমি দেখছি। কোনো চিন্তা করতে হবে না, আমি যখন এসে গেছি এক্ষুনি বলছি কি হয়েছে তোমার দাদুর। বুঝলে, তেমন কিছু হয়নি, তবে আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। তুমি একটু সকাল দুপুর এবং সন্ধে করে খাইয়ে দেবে, কেমন? চলো, আমাকে আবার ফিরতে হবে, অনেক রাত হয়ে গেল আবার। বুঝলে ভোলা, আমার মনে হচ্ছে খুব শিগগিরই বৃষ্টি নামবে। মেঘের যা অবস্থা, তাছাড়া আমি ভাবছি যদি এত রাত্রে খেয়া না পাই তাহলে কি হবে ভোলা? ওখানেই তো বোধহয় বসে বসে সারা রাত্রি কাটাতে হবে। না না, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওখানে একজন থাকে যে খুব রাত্রি করেই বাড়ি যায়। আশা করি ওকে পেয়ে যাব, আপনাকে চিন্তা করতে হবে না। দেখলে, বলতে বলতেই বৃষ্টি নেমে এলো। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি মশাই। ওই ওই যে ঘাটটা এসে গেছি। ওই তো একজন বসে আছে, দেখি ওনাকে জিজ্ঞেস করে উনি যায় কিনা। এই যে মশাই, আপনি ওই পারে যাবেন? যাব বলেই তো বসে আছি, সবাইকে পারাপার করাবার দায়িত্ব যে আমার কাঁধে। চলুন, পরে ঝড় বৃষ্টি যেন একটু বাড়লো। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আমি যখন পিছনে তাকালাম, নৌকোতে কেউ নেই। কোনো অসুবিধা হবে তার জন্য আমাকে মারার জন্য আক্রান্ত চেষ্টা করে দাঁড়াচ্ছে। নৌকোটা এদিক ওদিক দুলছে, তুই বুঝি ভেঙে যাবি। বাঁচাও, বাঁচাও! সকালেই সকলের চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল।
যখন দেখলাম আমি কর্দমাক্ত অবস্থায় নদীর ধারে পড়ে রয়েছি। গতকালের ঘটনা তাদেরকে আমি শোনালাম। তারপর তারা যে কাহিনী আমাকে শোনালো, সেটা শোনার পর আমার শরীর কেঁপে উঠল।